রায়গঞ্জে পৌর ভোটের দাবিতে বিজেপির বিক্ষোভ, ধামসা মাদলবাজি আন্দোলনে উত্তাপ। যতই এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে। এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়ল পৌর ভোট ঘিরে। রবিবার রায়গঞ্জ বিদ্রোহী মোড়ে পৌরসভা নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো বিজেপির পক্ষ থেকে দাবি ওঠে, রায়গঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ বোর্ড জোর করে ক্ষমতায় রয়েছে, যা এক প্রকার অগণতান্ত্রিক। এই অবস্থায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই অবিলম্বে নির্বাচন ঘোষণা করতে হবে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ধামসা মাদল টিন ড্রাম বাজিয়ে শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কিন্তু সরকারের দৃষ্টি না ফেলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হব। এদিকে কিছুদিন আগে একই দাবি নিয়ে বামেদের আন্দোলনের কর্মসূচিও দেখা গিয়েছিল রায়গঞ্জে। ফলে আগামী দিনে রায়গঞ্জ পৌরসভা নিয়ে রাজনৈতিক চাপানুতর আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। তারা ছাপ্পা ভোটে সন্ত্রাস করে এবং গুন্ডা বাহিনীকে দিয়ে ভোট করেছিল। আপনারা জানেন যে মানুষের গণতান্ত্রিক হত্যা করে যে মিউনিসিপালিটি কাউন্সিলররা জিতেছিল এবং চেয়ারম্যান হয়েছিল, আজকে তার ভোগ তার দুর্ভোগ গোটা রায়গঞ্জবাসী ভুগছে। কারণ আপনারা দেখতে পারবেন যে বর্তমান রায়গঞ্জের রাস্তাঘাট জঞ্জাল এবং যেভাবে যানজট বাড়ছে, সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের বর্তমান স্কুল কলেজে যাওয়া কত দুর্ভোগ হয়েছে। এবং আরেকটা কথা বলি বন্ধুগণ, আমরা অনেক দিন ধরে দেখছি যে বর্তমান পৌরসভার যে স্টাফরা আছে, যে শ্রমিকরা আছে, তারা নিত্যভাবে কোনো রকম বেতন পাচ্ছে না। আজকে প্রায় 7 মাস হতে চললো। এবং বর্তমান যে আমাদের পৌরসভার যে কাউন্সিলররা আছে, তারা টাকার পাহাড় জুগিয়ে নিয়েছে এবং টাকার পাহাড় জুগিয়ে এবং বড় বড় বাড়ি ঘর রাস্তাঘাট এবং আমাদের বিগত 10 বছর ধরে রায়গঞ্জ পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। এখানে রাস্তা ভাঙা হচ্ছে, রাস্তা করা হচ্ছে খালি কমিশন খাওয়ার জন্য। ডিভাইডার ভাঙা হচ্ছে, ডিভাইডার করা হচ্ছে কমিশন খাওয়ার জন্য। নীল সাদা লাইট লাগানো হচ্ছে পারচেসিং অর্ডার দিয়ে কমিশন খাওয়ার জন্য। এখানে গ্রামের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, জল পাসিং হয় না। এখানে নোংরা আবর্জনা শহরকে দুর্বিষহ করে তুলেছে। এখানে হচ্ছে পচা দুর্গন্ধ রোগে ভেটানো ছড়াচ্ছে, মানুষ দুর্ভোগের শেষ নেই। এখানে রাস্তার যানজট, এই যানজটকে এখনো পর্যন্ত পৌরসভা মুক্ত করতে পারলো না। আর আমাদের মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, একটা বর্বর অসভ্য সরকার পশ্চিমবাংলায় চলছে। এই অসভ্য সরকার রায়গঞ্জের জনগণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে দিয়ে, গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করে দিয়ে, এখানকার নির্বাচনকে বন্ধ করে দিয়ে মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে। আর তার ফলে রায়গঞ্জের পৌরসভার কোনো উন্নয়ন হচ্ছে না। তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ফেরি আন্দোলন করছি। আগামী দিনে এই গান্ধী মূর্তির আলোদেশে 2-1 দিনের মধ্যে আমরা অনশন করব। তারপর বিধায়কের অফিসের সামনে আমরা অনশন করব, নাগরনৌকে নৌকা আন্দোলন করব এবং পৌরসভাকে হাজার হাজার লোক নিয়ে আমরা ঘেরাও করব। পৌরসভা নির্বাচন, পৌরসভার টোটো নিয়ন্ত্রণের জন্য যে 700 টাকা করে নিয়েছিল, তারপরে কি হলো? কেন যানজট মুক্ত হচ্ছে না? কারণ হচ্ছে কি, এরা হচ্ছে রায়গঞ্জ পৌরসভা দেউলিয়া হয়ে গেছে। আর তার জন্য সে টাকা উঠানোর জন্য টোটোর থেকে 700 টাকা করে নেওয়া হয়েছিল। আজকে পৌরসভা বাজের অবস্থা খারাপ। যে কোনো সময় বন্যা হলে রায়গঞ্জ শহর চলে ভেসে যাবে, তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আজকে রায়গঞ্জে কোনো ব্যাংকে যদি মানুষ অ্যাকাউন্ট খুলতে চায়, ব্যাংক ম্যানেজার বলছে কমিশনারের সিগনেচার লাগবে, কিন্তু কোনো নির্বাচিত কমিশনার নেই, কে সিগনেচার দেবে? মানুষই যে দুর্ভোগ। আর তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছি যে অবিলম্বে এই আমরা পৌর প্রশাসক চাই না। যে পৌর প্রশাসক হয়েছে, ইনি চেয়ারম্যান ছিল, মমতা ব্যানার্জি বলেছে ইনি ফেলিওর।
পৌরসভা রায়গঞ্জে কোনো উন্নতি হয়নি, তো রায়গঞ্জে যখন কোনো উন্নয়ন হয়নি তাহলে সেই ব্যক্তিকে কেন আবার সে ফেলিওর অপদার্থকে আবার পৌর প্রশাসনের উপরে বসানো হয়েছে। তাই আমরা এই ভোট চাই না, আমরা নির্বাচিত ভোট চাই। কিন্তু ইতিমধ্যেই তো উত্তরবঙ্গ উন্নয়ন যে অর্থ পাঠিয়েছে কি পাঠায়নি ওনারা বলছে, কিন্তু রাস্তার মধ্যে পাথর বসিয়ে দিয়েছে বা তার ডাস্টগুলো মানুষের মুখে নাকে যাচ্ছে, রোগ ব্যাধি ছড়াচ্ছে। মাসের পর মাস পড়ে আছে রায়গঞ্জ শহরে বিভিন্ন রাস্তা, এখনও তার কোনো রাস্তা বানানোর কাজ হয়নি। সেখানে টোটো হোক বাইক হোক সেখানে চলাচল করতে পারে না। কারণ হচ্ছে কি, রাস্তা যেই কন্ট্রাক্টরদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, সে বিধায়কের কন্ট্রাক্টর টেন্ডার পেল না পৌর প্রশাসকের কন্ট্রাক্টর টেন্ডার পেল। কারণ যে কমিশনের ভাগাভাগিতে লস হচ্ছে বলে ওনাদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল চলছে, তার ফলে কাজ বন্ধ রেখে দিয়েছে। 10 কোটি টাকার কোনো কাজ হচ্ছে না। তৃণমূল বলছে বিজেপি আন্দোলনে থাকে না, এখন ভোট আসলেই আন্দোলন থেকে। শুনুন, তৃণমূল কংগ্রেস কি বললো না বললো তাতে আমাদের কোনো যায় আসে না। ওনারা প্রতিটা মানে ওয়ার্ডে কোঅর্ডিনেটর করে রেখেছে, সেটা খায় না মাথায় দেয় সেটাও আমরা জানি না। মানুষকে ভাউতা দিচ্ছে। রায়গঞ্জের মানুষ বুঝে গেলে ওনারা বোমা গুলির দ্বারা পৌরসভা দখল করেছিল, আর আগামীতে এই রায়গঞ্জের মানুষ ওনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। তাই ওনারা নির্বাচন করতে ভয় পাচ্ছে, আর তার জন্য আহ্বান। আগামীতে বামেরাও আন্দোলনে যাচ্ছে। বামেদের অভিযোগ বিজেপি আর তৃণমূল হচ্ছে দোতলা বাড়ি 2 তলা, কেউ কখনো একতলায় থাকে। যারা হচ্ছে বাম বলেন আর কংগ্রেস বলেন, এরা চিড়িয়াখানায় চলে গিয়েছে। মানুষ এদেরকে চিড়িয়াখানায় দেখতে যাচ্ছে, ওনাদের অস্তিত্ব নেই। ওনারা কি করবে না করবে সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।